এই চেয়ারটি চায়নার তৈরি, পৃথিবীর ভিতরে সবথেকে শক্তিশালী চেয়ার হিসেবে দাবি করা হয়। এই চেয়ারটা এতটাই শক্ত যে এই চেয়ারটাকে ভাঙার জন্য কতই না চেষ্টা করা হয়েছে। হাতুড়ি এমনকি শেষমেশ পর্যন্ত আস্ত গাড়িকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই চেয়ারের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। এটা কোনো সাধারণ চেয়ার না। এটাকে ভাঙার জন্য পৃথিবীর ভিতরে দাপড় তাপড় মানুষরা চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আসুন তাহলে ভালো করে জেনে নেওয়া যাক যে এই চেয়ার এতটা শক্তিশালী কেন। আপনি যদি ভেবে থাকেন যে এই সাধারণ চেয়ারকে ভাঙতে কতই না সময় লাগবে, তাহলে আপনি ভুল রাস্তায় আছেন। এই চেয়ারটা শুধু বসেই না, এর উপরে গাড়ি চালিয়ে দিলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনি ভাবলেন কিভাবে, তাই এই চেয়ার খুব সহজেই ভেঙে ফেলবেন। এই চেয়ারটির সঙ্গে এরকমটাও করা হয়েছে যে চেয়ারটাকে উল্টা করে রেখে এর উপরে জোরে করে চাপ দেওয়া হয়েছে। আবার কখনো কখনো এর উপরে উঠে লাফ দিয়ে ভেঙে ফেলতে চেয়েছে, কিন্তু শেষমেশ মাথা নিচে করে চলে যেতে হয়েছে। এই চেয়ারটির ডিউরেবিলিটি টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সর্বপ্রথমে সাধারণ মানুষের ওজন, তারপরে হাতুড়ির আঘাত এবং কি গাড়িকে চাপিয়ে দেওয়ার পরও এই চেয়ারে চুল পরিমাণে দাগ পড়েনি। এত কিছু করার পরও একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়, আস্ত গাড়িকে চেয়ারের উপরে তুলে দেওয়া হবে যাতে এটা ফাইনাল টেস্ট হয়। তারপরে চেয়ারের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছিল না। একটু চিন্তা করতে পারছেন তাহলে এটা কেমন চেয়ার? এই চেয়ারটির আকার কেমন তা নিয়ে যদি একটু খোঁজ করা যায় তাহলে দেখা যায় যে এর কাঁচামাল, ফ্রেম ডিজাইন, এর ভিতরের কম্প্রেশন টেকনোলজি ছিল একেবারেই ভিন্ন রকম। এটি কোনো লোহার চেয়ার নয়। এটিকে বানানোর জন্য এমন উপাদান ব্যবহার করা হয়েছে যে মানুষের সাধারণ চাপ এবং ওজনের হাত থেকে রক্ষা করার ক্ষমতাই নয়, বড় বড় বিপুল ধ্বংসাত্মক হাত থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে এই চেয়ারটি। এই চেয়ারটির বিশেষত্ব হলো যে এই চেয়ারে যখন কোনো ধরনের চাপ পড়ে তখন চাপটা একেবারে সমানভাবে পড়ে, কোনো জায়গায় বাকি থাকে না, এর জন্য ভাঙতে পারে না। আমাদের সাধারণ চেয়ারে তো এটা কখনো হবে না। তো বন্ধুরা, এই চেয়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।